হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া একটি হলিউডের সিনেমা নিয়ে, যেটা কালকে রিলিজ হয়েছে 18 তারিখ। তো সিনেমাটির নাম হলো মাই স্পাই দ্য ইটার্নাল সিটি, যেটা হচ্ছে 2022-এরই একটি সিনেমা মাই স্পাই। তার সিকুয়াল মানে তার পার্ট 2, এতে আপনারা বাতিস্তাকে দেখতে পাবেন, তার সাথে সাথে একটা বাচ্চা মেয়ে আছে। যারা মাই স্পাই সিনেমাটি দেখেছে তারা খুব ভালো করে জানবে। এবার মাই স্পাই সিনেমাটি আমি দেখিনি, ঠিক আছে, আমি প্রথমে এই সিনেমাটি দেখেছি মানে সিকুয়ালটা। এরপরে আমি মাই স্পাই ফিল্মটা দেখবো। তো এই ফিল্মটা দেখলাম, কিরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যায়। তো কেমন হলো এই ফিল্মটা? এই ফিল্মটা আমার খুবই একটা ওকে ওকে একটা ওয়ান টাইম ওয়াচ টাইম পাস এরকম মনে হয়েছে। কারণ এই যে ফিল্মটা, ঠিক আছে, তার যে কনসেপ্ট বা তার যে টেমপ্লেট, সেটা খুবই জানা জানা, খুবই দেখা দেখা। আমরা প্রচুর সিনেমা দেখেছি হলিউডের এই এই জনরার মধ্যে, যেখানে একটা স্পাই আছে, ঠিক আছে, সে মানে কিছু খারাপ জিনিস হবে সেটাকে আটকাবে। একজন আছে যে খারাপ জিনিস করতে চায়, মানে দেশকে ভেঙে দিতে চায়, ধামাকা করতে চায়, ঠিক আছে, সেখানে সব নষ্ট করে দিতে চায় কিছু পয়সার জন্য। এবার তাকেই আটকাবে হচ্ছে আমাদের এখানে পাকিস্তান ক্যারেক্টারটা। তো এই হচ্ছে গল্প, খুবই বেসিক গল্প, খুবই জানা গল্প। এবার এখানে যেটা অ্যাডিশনাল অ্যাড করেছে সেখানে হচ্ছে এই ফিল্মটা, যেহেতু মাই স্পাই যে ফিল্মটা, সেটাও একটা কিডসদের দেখার মতো একটা ফিল্ম, ঠিক আছে, বাচ্চাদের নিয়ে ওই সিনেমাটি দেখা যাবে। তো এবং কোথাও না কোথাও গিয়ে বাচ্চা অডিয়েন্সকে টার্গেট করে এই সিনেমাটি অ্যাকচুয়ালি বানানো। তো তাদেরকে একটা অ্যাডিশনাল অ্যাড দিয়েছে যে একটা বাচ্চা আছে, সে তাকে কিডন্যাপ করে নেবে, তারপর থেকে এসব শুরু হবে। এবার ফাইনালি সে বাচ্চাগুলো খুব স্মার্ট এবং খুবই তারা ইন্টেলিজেন্ট, তারাও এখানে পার্ট হয়ে যাচ্ছে স্পায়ের। এবার তারা সবাই একসাথে এর বিরুদ্ধে লড়ছে, খারাপ যে জিনিসটা তার বিরুদ্ধে। এবার সিনেমার যে এক্সিকিউশন, সেটা আমার মনে হয় যদি একটু কমেডির দিকে বেশি করে ফোকাস করতো তাহলে হয়তো আমার মনে হয় আরও বেটার হতো। সিনেমাটি যে হিসাবে চলতে থাকে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, এখানে অ্যাকচুয়ালি এটা একটা কমেডি, অ্যাকশন কমেডি ফিল্ম, ঠিক আছে। তো এইখানে আমি জানি না ফার্স্ট পার্টটায় কীরকম কী কমেডি আছে, কিন্তু সেকেন্ড পার্টটায় কমেডিটা একদম ওয়ার্ক করে না, কমেডিটা ঠিক জায়গায় ইউজই করতে পারেনি। একদম সেই একদম একটা দেখা যেরকম আমরা স্পাই ফিল্ম দেখেছি, সে সিরিয়াস ফিল্ম বলুন বা অ্যাকশন কমেডি জনরার মধ্যে বলুন, তো পুরো সেরকম মনে হয়। একদম সেম টু সেম, দেখে কোথাও নতুনত্ব মনে হয় না। কিছু টুইস্ট অ্যান্ড টার্নস নেই। একটা টুইস্ট আছে যেটা লাস্টে আপনারা দেখতে পাবেন, সেটা দেখে মানে শকড হওয়ার মতো এমন কিছু নেই, কারণ এরকম মানে টুইস্ট আমরা অনেকবার দেখেছি। তো এই সিনেমাটা বেসিক্যালি একটা ওই যেরকম নর্মাল একটা স্পাই ফিল্ম আমরা দেখে থাকি হলিউডে, সেরকমই, খালি এতে বাচ্চাদের মাধ্যম দিয়ে একটা কমেডি ক্রিয়েট করার চেষ্টা করছে, কিন্তু সেটা ক্রিয়েট করতে পারেনি ডিরেক্টর। কমেডিটা কোথাও গিয়ে ওয়ার্ক করেনি, একটু আমার জন্য ওয়ার্ক করেনি। এই ফিল্মটা ওভারঅল একটা ওয়ান টাইম ওয়াচ, একটা মানে দেখে ভুলে যাবো এরকম একটা ফিল্ম। কিন্তু ফিল্মটা যে স্ক্রিন প্লেটা, সেটা কিন্তু এমন নয় যে দেখা যাবে না। স্ক্রিন প্লেটা কিন্তু মোটামুটি এরকম একটা নর্মাল স্ক্রিন প্লে, যে আমাদের দেখে যাব, দেখে আমরা ঠিক এরকম মনে হবে যে লাস্ট পর্যন্ত কী হবে দেখবো। একটা এরকম স্ক্রিন প্লে, এমন নয় যে খুবই বোরিং হচ্ছে স্ক্রিন প্লেতে, কোথাও কিছু হচ্ছে না বা টর্চারিং মনে হচ্ছে বা মানে কিছু নেই কি দেখবো এরকম মনে হচ্ছে, এরকম না। স্ক্রিন প্লেটা যথেষ্ট দেখা যাবে এরকম একটা স্ক্রিন প্লে। এবার এই ফিল্মটা দেখবে মানুষ, যেহেতু বাতিস্তা আছে, ঠিক আছে, তো তার কারণেই হয়তো এই ফিল্মটা বেশি দেখবে মানুষ। এবার ওটিটিতে রিলিজ হয়েছে, দেখা যাক কতটা কি রিসেপশন পায়। অ্যামাজন প্রাইমে এই ফিল্মটা অ্যাভেলেবেল আছে। ফিল্মটার যে অ্যাকশন সিন, সেখানে কোনো ইনোভেটিভনেস নেই, ঠিক আছে, এবং যেহেতু অ্যাকশন কমেডি ফিল্ম, অ্যাকশনের মধ্যে যে কমেডিটা থাকবে সেটাও কোনোভাবে এখানে নেই, ঠিক আছে। একদম রুটিন একটা, একদম রুটেড যেরকম আমরা দেখি, ঠিক আছে, অ্যাকশন সেরকমই একটা অ্যাকশন। একদম মানে খুব একটা যে হাই অকটেন কিছু অ্যাকশন সিন আছে স্পাই ফিল্মে, যদিও আমরা জেনারেলি দেখে থাকি জেমস বন্ড বলুন বা এইদিকে আমাদের মিশন ইম্পসিবল বা অ্যাকশন কমেডির মধ্যে যদি বলি, কিছুদিন আগে একটা কি সিনেমা বেরিয়েছিল, সিনেমাটার নামটা আমি ভুলে যাচ্ছি। তো সেই সব সিনেমাগুলোতে তবুই অনেকটা ছিল সিনেমাটা, ওই সিনেমাটা আমার নাম মনে পড়ছে না। ওই সব সিনেমা অনেক অ্যাকশন কমেডি সিনেমা প্রচুর আছে স্পাইয়ের ওপরে। তো আমি অনেক সিনেমায় দেখা, তো তাই জন্য আমার মানে খুবই দেখা দেখা মনে হচ্ছিল। এবং যদিও দেখা দেখা মনে হয়, কমেডিটা যেভাবে ইউজ করেছে সেটা তো একদম বেকার, কমেডিটা আরও খুবই ভালো করে ইউজ করা যেত। ওভারঅল এই সিনেমাটা আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ মনে হয়েছে। খুবই একটা সাধারণ এক্সিকিউশনের সাথে সাধারণভাবে প্রেজেন্ট করা একটা সিনেমা। কোনো সেরকম কমিক টাইমিং নেই, কোনো সেরকম অ্যাকশন ইনোভেটিভ অ্যাকশন নেই। ক্যারেক্টারদের পারফরমেন্সে যদি কথা বলি আমি, সেখানে সবই মানে নর্মাল নর্মাল বাচ্চা বাচ্চা মনে হয় পারফরমেন্সগুলো। এবং যেহেতু এই ফিল্মটা কমেডি, অ্যাকশন কমেডি ফিল্ম, তাই জন্য সেরকম সিরিয়াসও আমরা দেখতে পাবো না, কারোর পারফরমেন্স যে আউট অফ দ্য বক্স এরকম আমরা এক্সপেক্টও করবো না। কিন্তু কমেডির মধ্যে যদি কোথাও একটু ফোকাস করতো, সেখানে হয়তো ভালো লাগতো আরও পারফরমেন্স লোকেদের। তো ওভারঅল এই সিনেমাটি আমার কাছে একটা বলবো অ্যাভারেজ একটা সিনেমা, ওয়ান টাইম ওয়াচ, দেখে ভুলে যাওয়ার মতো। আপনারা যদি এই সিনেমাটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা এখনও দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কীরকম লেগেছে।
আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।